দেখেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে আসলে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আপনার এখন হাজার হাজার কোটি টাকা আছে, তাদের লক্ষ লক্ষ লেসপেন্সার আছে সারা দেশে, এবং এক একটা 20-50 জনের মিছিল করবার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। অতএব সেই জায়গাতে এই ঝটিকা মিছিল আসলে তাদের আসলে একটা ফ্রাস্ট্রেশন এবং হতাশার জায়গা থেকে আমি দেখি। মুখে মাস্ক দিয়ে সেই কাকডাকা ভরে যখন কোনো মানুষ না একটা নির্জন এলাকাতে একটা ফেসবুক লাইভ করে দিয়ে আপনি আসলে কি জানান দিচ্ছেন? আপনার রাজনীতি আছে, দল নেতাকর্মী আছে, বাস্তবতা সেটা না। এর আগে এই ঝটিকা মিছিল, গোপন মিছিল, এগুলো আমরা দেখেছি। রাজনীতি যদি না থাকে, আপনার দল না থাকে এবং বাংলাদেশের জনগণের কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে, সেক্ষেত্রে এই ঝটিকা মিছিল তার অস্তিত্বকে ফিরায় নিয়ে আসতে পারবে বলে আমরা বোধ করছি না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার নিষিদ্ধের দাবির ব্যাপারে আমরা বারবার যে দাবিটা তুলেছি সেটা হচ্ছে যে একটা গণতদন্ত কমিশন করতে হবে। কারণ একটা নিষিদ্ধের প্রক্রিয়া ফলো করতে হবে, যে আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা দেশবাসী আসলে কিভাবে দেখে, সেই দেখাটাকে আমরা আসলে মূল্যায়ন করছি কিনা, আমরা সেটা আমলে নিচ্ছি কিনা, এবং সেই উন্মুক্ত গণশুনানির মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করা দরকার। সেটা কিভাবে করতে হবে সেটা ওই মতামত যাচাই বাছাই হবে। এরপরে ঐক্যমত কমিশনে আবার অংশীজনের সাথে মিটিং হতে পারে, অথবা যদি প্রয়োজন হয় রেফারেন্ডামে দিবেন কোন অপশনে আপনি নিষিদ্ধ করবেন না করবেন। বাট এই ব্যাপারে এখন পর্যন্ত বিচার এবং নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভিতরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তারা কিন্তু মোটামুটি একমত। কী ফর্মে হবে, কখন হবে, এটা দ্রুত করা দরকার বলে মনে করছি। আমরা মনে করছি 10 মাস পেরিয়ে যাচ্ছে, এটা অলরেডি দেরি হয়ে গেছে, এটা যেন আর বিলম্ব না হয়। এবং বিলম্ব হলে বাংলাদেশের রাজনীতি কিন্তু অস্থির হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ প্রশ্নে জনগণের এবং তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে কোনোভাবে ছোট করে দেখা উচিত না আমাদের। দেখেন, বাংলাদেশের বিচার প্রক্রিয়াটা স্লো। এটা আজকের ঘটনা অথবা 10 মাসের ঘটনা না। সাডেনলি একটা গণ অভ্যুত্থান হয়েছে বলেই বাংলাদেশের সব কিছুতে গতি বেড়ে যাবে, বাংলাদেশের পুরাতন আমলের বেঞ্চ, ক্লার্ক, মোহরি, জাজ এরা সবাই আরও বেশি গতিতে কাজ করবে, এমনটা ভাবার আসলে কোনো সুযোগ নাই। কারণ দিন শেষে পুরাতন আমলের লোকরাই এই দেশটা চালাচ্ছে। অতএব গতি বাড়ানোর প্রশ্ন থেকেও আমাদেরকে যে আলোচনাটা করতে হবে সেটা হচ্ছে মান রেখে, ন্যায্যতা বজায় রেখে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা ন্যায্য বিচার করা। এই ন্যায্য বিচারটা করবার ক্ষেত্রে যদি একটু আকপর হয়, সেটা মনে হয় আমাদের জন্য ভালো। বরং তাড়াহুড়া করতে গিয়ে, জলদি করতে গিয়ে, আওয়ামী লীগের আমলের মতো যাকে তাকে যাচ্ছে তাই যে কোনো এভিডেন্সের উপরে ভিত্তি করে ফাঁসি দিয়ে দেওয়া, মিথ্যা রায় দেওয়া, অথবা এমন বিচার করা যেই বিচারটা আপনার দেশে বিদেশে সমালোচিত হবে সময়ের ব্যবধানে, এমন বিচারটা আসলে দেশের জন্য ভালো হবে না। তাই আমরা বোধ করছি যে আমরা আইসিটির যে লিডারশিপ আছে, চিফ প্রসিকিউটর বলেছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন গতি বাড়ানোর জন্য, আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, এবং এটাকে কিভাবে আরও দৃশ্যমান করা যায় এবং একই সময়ে যেন এটা সমালোচিত না হয় আন্তর্জাতিক মহলে এবং দেশে, সেই জায়গাটা তারা সচেতন আছেন। তো আমার মনে হয় যে বিচারটা দরকার, ন্যায্য বিচারটা দরকার। তাড়াহুড়া করে যেন আমরা বেইনসাফিটা না করি। কারণ আজকের আবেগটা কিন্তু 10 বছর পরে থাকবে না। তখনকার প্রজন্ম বলবে যে আপনি অন্যায্যভাবে একজনকে ফাঁসি দিয়েছেন, যাবজ্জীবন দিয়েছিলেন। অতএব সেটাও যেন আমাদের মাথায় রাখতে হবে।